দাদুভাইয়ের ভীষণ অসুখ, কিন্তু রোশনাইয়ের ফোন ধরছে না বাদশা। এমন অবস্থায় কি করবে রোশনাই? রোশনাই কি পারবে দাদুভাইকে সুস্থ করে তুলতে? জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দাদুভাই অসুস্থ এ কথা জানাতে বাদশাকে ফোন করায় বাদশা ফোন কেটে দেয়। তখন রোশনাই উপায় না পেয়ে দাদুভাইকে জিজ্ঞাসা করে, দাদুভাই, তোমার কাছে কোনো ডাক্তারের নম্বর বা প্রেসক্রিপশন আছে? তখন দাদুভাই ইশারায় বলে, আমার ডয়ারে আছে। তৎক্ষণাৎ রোশনাই ডাক্তারের ফোন নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে আসতে বলে। ডাক্তার বলে, তুমি কে বলছো? তখন রোশনাই বলে, আমি এই বাড়ির মেড বলছি। তখন ডাক্তার বলে, আমার যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমাকে একটা ওষুধের নাম বলছি, ওই ঔষধটা কিনে এনে ওনার জিভের তলায় দিয়ে দাও। তখন রোশনাই ঔষধের নামটা লিখে নিয়ে পাশের ওষুধ দোকানে গেলে তাকে সবাই লাইন দিতে বলে। তখন রোশনাই তাদের সবাইকে অনুরোধ করে বলে যে, আমার দাদুভাই খুব অসুস্থ, তাড়াতাড়ি ঔষধ না নিয়ে গেলে ভীষণ সর্বনাশ হতে পারে। এরপর রোশনাই দোকানদারকে বলে, আমার কাছে কিন্তু টাকা নেই, আপনি বাকি খাতায় লিখে রাখুন, একটু পরে আমি এসে দিয়ে যাব। দোকানদার বলে, আমরা কোনো ওষুধ বাকি দিই না। তখন রোশনাই অনুরোধ করলে পাশের একজন লোক বলে, আমি দিয়ে দিচ্ছি। তখন দোকানদার বলে, না না, কাউকে দিতে হবে না, আমি লিখে রাখছি, বলে ওষুধগুলো দিয়ে দেয়। তখন রোশনাই দেরি না করে তাড়াতাড়ি এসে দাদুভাইকে ওষুধগুলো খাইয়ে দেয়। তখন দাদু বলে, আমি যদি মরে যাই তাহলে আর কাউকে দেখতে পাবো না, কিন্তু আমার ছেলেরা তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন রোশনাই বলে, তোমার কিছু হবে না দাদু, তুমি দেখো এক্ষুনি ডাক্তার চলে আসবে। বলা মাত্রই দরজায় কলিং বেলের আওয়াজ হয়। তখন রোশনাই নিচে গিয়ে ডাক্তারকে উপরে নিয়ে আসে। তখন ডাক্তার বলে, এখানে জোয়ান বা কোনো কিছু হজমের ওষুধ পাওয়া যাবে? তখন রোশনাই বলে, জোয়ান আছে, আমি আনছি, বলে দৌড়ে গিয়ে জোয়ান নিয়ে এলে ডাক্তার বলে, হাফ চামচ খাইয়ে দাও। রোশনাই জোয়ান খাওয়ানোর কিছুক্ষণ পরে দাদুভাই একটু সুস্থ বোধ করে। তখন ডাক্তার বলে, এই মেয়ে আজ তোমার পুনর্জীবন দিল, ও সময় মতো ঔষধ না দিলে আজ তোমার প্রাণ সংশয় হতে পারত। তখন রোশনাই বলে, আমি ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে আসি। ডাক্তারের সঙ্গে বাইরে এসে রোশনাই বলে, ডাক্তারবাবু, আপনার ফিসটা? তখন ডাক্তার বলে, বাড়িতে তো কেউ নেই, আর তুমি তো একজনের প্রাণ বাঁচিয়েছ, তাই আমি আজ ফিজ নেব না। ডাক্তারবাবু চলে গেলে রোশনাই দাদুর কাছে আসে। তখন দাদু বলে, জানিস রোশনাই, যে মানুষকে ভালোবাসে ভগবান তাদের আশীর্বাদ করেন, তারা 10 জনের একজন হয়। আমি তোকে আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি, দেখে নিস। তখন রোশনাই বলে, না দাদু, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি সম্মান নিয়ে বাঁচতে পারি। আমার এই পৃথিবীতে কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আর এই সম্মানটা চলে গেলে আমি মরে যাব। তখন দাদু বলে, এসব কথা বলিস না মা, তুই দেখে নিস, তুই অনেক বড় হবি, তখন তোকে সবাই সম্মান করবে, আজকের এই দুঃখের দিন তোর বদলে যাবে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।